গাঁজা খাই রে হ্যাঁ তোরা গাঁজা খাস একবার যদি ধরা পড়স গাঁজা কিন্তু ঢুকাই দিমু তোরা বোরহান সিলেটাস কে কিছে দাও বাবা কোন বাচ্চা জন গাঁজা খাইতেছে নিচে থেকে গম দিয়ে থাকতে পারতাছি না ধীরে ধীরে উপরে উঠলাম আগে ভাবছি কাবেলাগড় ফ্ল্যাটে এখন দেখি যে না ওরা কেউ গাঁজা খায় না এই সাদে কোন মধ্যে গাঁজা খাইতেছে বাবা একবার যদি ধরতে পারি ওর আমি গাঁজা খান দিয়ে দিব এই গাঁজা খাক আর মদ খাক তোর সমস্যা কি বাবা আমার তো বাবা কিছে বাবা আপনার যে অভ্যাস আছে এটা তো জানতাম না এই আমার কি অভ্যাস আছে না আছে সেটা কি তোরে বলতে হবে যা নিচে যা না না আমার বলতে হবে কেন আমি হইলাম এই বাসার কেয়ারটেকার আর আপনি হইলেন বাড়িওয়ালার আত্মীয় তাই তো আপনার তোর গাঁজা আন্দোলন হবে তাই না বোরহান পিনিকটা নষ্ট করিস না যা নিচে যা একটা পিনিকে আছে যা নিচে যা বাবা 11টা বাজে গেটে তালা লাগাবো আপনিও চলেন আরে আমি এত তাড়াতাড়ি ঘুমাই না আমি কি গ্রাম দেশে থাকি নাকি বেটা আমি ঘুমাই রাত 4টার সময় তুই এক কাম কর তুই নিচে যা আমি পরে যাবো যা যা বাবা বাড়িওয়ালা কাকা নতুন নিয়ম করছে রাত 11টা বাজলেই নিচের গেটে আর ছাদের গেটে তালা লাগাই দিতে হবে। এরপরে যে প্রতি আসো আমি কিন্তু তালা আর খুলব না এই তোর বাড়িওয়ালা কাকা হইলো আমার হুমন্দি আমি বাড়ির অর্ধেক মালিক কথা বোঝা গেছে তুই এখন নিচে যা নিচের তালাটা লাগাই দে আর উপরের তালাটা আমি যাওয়ার সময় লাগাই দেবো যা যা বাবা এটা তো আমার চাকরি এটা নিয়ম আমি তালা লাগাই যাই আপনি নিচে চলেন বোরহান পিনিক কিন্তু বাস করতেছো কইলাম তোরে কিন্তু থাবর তুবর দিয়ে দিতে পারি মারেন ফুপা আপনি তো মারতেই পারেন আমি গরিব মানুষ সামান্য চাকরি করি আপনি হলেন বাড়িওয়ালার আত্মীয় কিন্তু ফুপা আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম এই কি করলি তুই ফুপা যদি বেয়াদবি করে থাকে তাহলে ফুপা মারেন মারেন এ যা যা পিনিকটা নষ্ট করে যা